তো এর আগের দিন আমরা কি করেছিলাম যে কীভাবে বিভিন্ন যে খ্রিস্টান মিশনারিরা ছিল তারা কীভাবে আমাদের দেশে শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জেনেছিলাম। আচ্ছা রাহুল, তুমি বলো তো দেখি, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? কে বললে? ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওয়ারেন হেস্টিংস। তাহলে আরেকটি প্রশ্ন করি তোমাদের, বলো তো দেখি ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ? কবে? 1750 না 1750 তো হবে না, একটু চিন্তা করে বলো দেখি কবে হয়েছিল। পারবে না? আচ্ছা আমি বলে দিচ্ছি, 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমরা 1813 সাল থেকে শুরু করব। 1813 সালে কি হয়েছিল বলো তো? আমরা সকলেই জানি ব্রিটিশ সরকার কিন্তু বিভিন্ন যে নিয়ম কানুন নিয়ে এসেছিল বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে। সেই রকমই 1813 সালে একটা আইন এসেছিল। সেই আইনটির নাম কি বলো তো? সেই আইনটির নাম হচ্ছে সনদ আইন। সনদ আইন। এই সনদ আইনের একটি ধারায় কি বলা হয়েছিল জানো? এই সনদ আইনের একটি ধারায় বলা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার জন্য ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর উপর ভিত্তি করে 1823 সাল, তার ঠিক 10 বছর পর 1823 সাল নাগাদ একটা কমিটি গঠন করা হয়। যেই কমিটিটির নাম হলো জনশিক্ষা কমিটি। জনশিক্ষা কমিটি। এই কমিটি সুপারিশ করে যে কলকাতায় একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করবে। এই কথাতে যখন রাজা রামমোহন রায় কানে গেল, আচ্ছা রাজা রামমোহন রায় কে বলো তো? তিনি হলেন একজন সমাজ সংস্কারক ছিলেন। এনার কানে যখন গেল তখন তিনি আমহাসকে একটা চিঠি লিখেছিলেন। তাকে আমহাসকে। এবার প্রশ্ন হলো তাহলে আমহাসকে, তিনি হচ্ছেন সেই সময় যিনি বড়লাট ছিলেন, তাকে চিঠি লিখেছিলেন। কে লিখেছিলেন? রাজা রামমোহন রায়। এবং তিনি সেই চিঠিতে কি বলেছিলেন বলো তো? তিনি সেই চিঠিতে বলেছিলেন যে এই যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে কলকাতায়, সেটা যেন এই 1 লক্ষ টাকা সেই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যয় করার থেকে আধুনিক বিজ্ঞান এবং ইংরাজি শিক্ষা প্রসারের জন্য কিন্তু ব্যয় করার কথা বলেন রাজা রামমোহন রায় সেই চিঠিতে। এরপর এইভাবেই কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বটাকে কি বলা হয়? শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব। তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা এই প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। এই প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব, এই জনশিক্ষা কমিটির যে সমস্ত সদস্যরা ছিল তারা কিন্তু দুটি দলে ভাগ হয়ে যায়। কটি দলে ভাগ হয়ে যায় বললাম? দুটি দলে। একটি দলকে বলা হয় কি বলা হয়? প্রাচ্যবাদী। বলা হয় প্রাচ্যবাদী। আরেকটি যে দল ছিল তাকে বলা হয় পাশ্চাত্যবাদী। প্রাচ্যবাদীদের ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদীদের কি বলা হয়? প্রাচ্যবাদীদের কি বলা হয়? ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদীদের বলা হয় অ্যাংলিসিস্ট। এই প্রাচ্যবাদীদের মধ্যে যারা ছিলেন গুরুত্বপূর্ণ তারাকে এছাড়াও কোলব্রুক, উইলসন, এরা কে ছিলেন? প্রাচ্যবাদী ছিলেন। এরা কি বলেছিলেন যে ভারতের যে চিরাচরিত যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেটাকে কিন্তু চালু রাখার কথা বলেছিল। আর অপরদিকে যারা পাশ্চাত্যবাদী ছিল তাদের মধ্যে যারা ছিলেন তারাকে টমাস ডেভিংটন মেকলে, আমি শুধু মেকলে লিখলাম এখানে, তারা ছিল। এছাড়াও ছিল হচ্ছে আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ। আর কারা ছিল? সন্ডার্স, তারপর কোলভিন। এরা কিন্তু
পাশ্চাত্যবাদী, এরা চেয়েছিল যে ভারতবর্ষে কিন্তু ইংরাজি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষা শুরু হোক। এই মেকলে যে ছিল পাশ্চাত্যবাদী, তিনি কিন্তু এই জনশিক্ষা কমিটির কিন্তু সভাপতিও ছিলেন। তিনি 1935 সাল নাগাদ একটা নির্দেশনামা জারি করে, সেটাকে বলা হয় মেকলে মিনিটস। মেকলে মিনিটস, এই মেকলে মিনিটসের উপর ভিত্তি করে কিন্তু 1935 সালের 7ই মার্চ, সেই সময় যিনি বড়লাট ছিলেন ও গভর্নর জেনারেল ছিলেন, তার নাম কি লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি কী করলেন, সরকারি শিক্ষানীতি হিসাবে ইংরাজিকেই কিন্তু প্রাধান্য দিয়েছিলেন। তাহলে এই ছিল আজকের আলোচনা। এবার আমি তোমাদের কিছু এখান থেকে প্রশ্ন করি, প্রশ্ন সমাধানের চেষ্টা করি, দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আচ্ছা বলো তো দেখি, কোন আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতে জনশিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছিল? কি বললে? 1923 না, 1923 হবে না, এটা 1913 হবে। আরেকটি প্রশ্ন করি, দেখি তো তোমরা কতটা পারো। তো জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়েছিল? 1823। হ্যাঁ ঠিক বলেছ, 1823 সালে কিন্তু জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল। এবার আমরা যেটুকু শিখলাম এর উপর আমরা কিছু কর্মপদ্ধতি জানি, সেগুলো আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করব। আর যদি আমরা না পারি তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সেটা খাতায় লিখে নাও। মেকলে মিনিটস ঘোষিত হয় 1823 নাকি 1835? এবার দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা করে আনবে সেটা হচ্ছে, জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? মেকলে নাকি চার্লটন? তো তোমাদের সবার তোলা হয়েছে তো? আচ্ছা আজকে ক্লাস এ পর্যন্ত।